আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা তার রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, হে মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে ডেকে ডেকে বলেন, হে মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। যালিকা আযকা লাকুম, যদি তোমরা তোমাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী করো, লজ্জাস্থানকে হেফাজত করে, এটা তোমাদের জন্য অধিক কল্যাণকর, অধিক পবিত্রদায়ক। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন, তোমরা এই চক্ষু দ্বারা এবং লজ্জাস্থান দ্বারা যে অপরাধগুলা করো, ওই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বেশি খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। হে রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলে দেন, তারাও যেন তাদের দৃষ্টিশক্তিকে নিম্নগামী করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করেন। অতএব আল্লাহ তাআলা মুমিন নারী এবং পুরুষদেরকে বলেছেন, তারা যেন তাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে আর লজ্জাস্থানকে হেফাজত করে। আর লজ্জাস্থানকে হেফাজত করলে, দৃষ্টিকে নিম্নগামী করলে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের মধ্যে হাদিসটা আসছে, আল্লাহ রাসূল বলছে, তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও, তোমরা দুইটা জিনিস যথাযথভাবে ব্যবহার করবে, ওই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, একটা হচ্ছে তোমাদের দৃষ্টিশক্তিকে তোমরা হেফাজত করবে, দুই নাম্বার হচ্ছে তোমরা তোমাদের দুই চোয়ালের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। কয়টা জিনিস কইছে? দুইটা। একটা হচ্ছে চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না, আর দুই নম্বরে বলছে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তার মানে বোঝা গেল, মানুষ যদি চোখকে নিম্নগামী করে, লজ্জাস্থানকে হেফাজত করে, জান্নাতের আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। বলুন না আলহামদুলিল্লাহ। অতএব এই কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা জানলাম, আমরা আমাদের দৃষ্টিটাকে সবসময় কি করব? হেফাজত করব। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা জিনিস চাইতে নিষেধ করেছেন। সবাই বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস চাইতে নিষেধ করেছেন। এক নাম্বার জিনিসটা হচ্ছে পরনারীর দিকে তাকানো যাবে না। যে সমস্ত নারীদেরকে বিবাহ করা জায়েজ, ওই সমস্ত নারীদের দিকে তাকানো যাবে না। আর দুই নম্বরে বলেছেন, হিংসার দৃষ্টিতে মানুষের দিকে তাকানো যাবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষের অনেকে আছে না, ভালো সহ্য হয় না। একজন মানুষ ভালো চলে, ভালো খায়, ভালো পড়ে, মনে হয় যেন তার চক্ষুগুলা বের হয়ে যাচ্ছে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। এত হিংসা তার অন্তরে কাজ করে যে মানুষের ভালোটা সে দেখতে পারে না, হিংসায় জলে পড়ে সে বশ্যবিত হয়ে যায়। এক নম্বরে বলছে পরনারীর দিকে তাকানো যাবে না, দুই নম্বরে বলছে হিংসার দৃষ্টিতে মানুষের দিকে তাকানো যাবে না। গর্ব, অহংকার, দাম্ভিকতার সাথে মানুষকে হীনমন্যতা করে, মানুষকে ছোট মনে করে তার দিকে তাকানো যাবে না। এই দুইটা জিনিস থেকে চক্ষুকে হেফাজত করার জন্য বলেছেন। তাহলে পরনারীর দিকে তাকানো যাবে না, মানুষকে হিংসা করে তার দিকে তাকানো যাবে না। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর সলিউশন আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যদি এই চক্ষুকে হেফাজত করতে না পারি, তাহলে আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ হচ্ছে পশ্চিমা বিশ্ব। আজ পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে গেছে। তাদের নাই কোনো সভ্যতা, নাই কোনো সংস্কৃতি, নাই কোনো পরিবার,
নাই কোনো সমাজ, তাদের নাই কোনো রাষ্ট্রের বেড়াজাল। তারা এমন এক অন্ধকারের মধ্যে নিয়োজিত হয়েছে শুধুমাত্র চোখের দৃষ্টিকে হেফাজত করার জন্য। তারা চোখের দৃষ্টিকে হেফাজত করে নাই। তারা যাকে ভালো লাগে তার সাথে তারা দৈহিক সম্পর্ক করে। আল্লাহ আমাদেরকে বলেছেন পরনারীর দিকে তাকানো যাবে না, অথচ তারা কখনো নিজের নারীর দিকে তাকায় না, সব সময় পরের নারীর দিকে তাকিয়ে থাকে। আর এই পশ্চিমা ধ্বংস এই নিনা নিলাম আমরাও আমাদের সমাজের মধ্যে আমদানি করতে শুরু করেছি, বলুন নাউজুবিল্লাহ। ওপেন যৌনাচারের মাধ্যমে তাদের সভ্যতা ধ্বংস হয়ে গেছে। পশ্চিমা বিশ্বের 80% সন্তান হচ্ছে যার সন্তান। আজকে তাদের বুদ্ধিজীবীরা হাহাকার করতেছে, তারা হতাশা প্রকাশ করতেছে। আমরা এক সময় মনে করেছিলাম একজন আরেকজনের দিকে তাকাইলে কোনো সমস্যা নাই, যখন তাকাইয়া ভালো লাগলো তখন আমরা বলছি একজন আরেকজনের সাথে কথা বলতে সমস্যা নাই। যখন এটাও আমাদের সমাজে স্বাভাবিক হয়ে গেছে তখন বলছি লিভ টুগেদার করতেও কোনো সমস্যা নাই। যখন লিভ টুগেদার আমরা অনুমোদন দিয়েছিলাম তখন আমরা এর সামান্য ক্ষতিটা আজ করতে পেরেছিলাম, কিন্তু তখন আমাদের আউট অফ কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। তখন আমরা আমাদের একটা আইন করেছিলাম যে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ যদি একে অপরের সম্মতিতে তারা যৌনাচারে লিপ্ত হয় তাহলে এটাকে জিনা হিসেবে বিবেচ্য করা হবে না। কিন্তু যখন তারা এই আইন পাশ করলো, তাদের সমাজের ন্যূনতম যে নারী এবং পুরুষের যে সুরক্ষা ছিল এটাও ধ্বংস করে দিয়েছে। আজ পশ্চিমা বিশ্ব, ইউরোপ এবং আমেরিকা, অমুসলিম বিশ্বের মধ্যে সবাই, কারণ একটা সময়ের ভিতরে মানুষের যৌনাচারের প্রতি অধিক আগ্রহ থাকার কারণে আর তাদের মাথার মগজ যেহেতু পচে গেছে, এই পচে যাওয়ার কারণে যেহেতু তারা অনুমোদন দিয়েছিল আর তারা কন্ট্রোল করতে পারে নাই, আজ তাদের সমাজের এমন অবস্থা। মুসলিম বিশ্ব নয়, অমুসলিম বিশ্বের মধ্যে 80% জন নারী ধর্ষিতা হয়, বলুন নাউজুবিল্লাহ। শুধু ধর্ষিতাই হয় না, অবাধ যৌনাচারেই না। কারণ আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে 4টা বিবাহের অনুমতি দিয়েছেন, একজন নারীকে 4টা বিবাহের অনুমতি দেন নাই। তার মানে হচ্ছে একটা পুরুষ একাধিক নারীর সাথে যৌন মিলনে সক্ষম, কিন্তু একটা নারী সক্ষম না। আজকে এমনটাই হচ্ছে। পাশাপাশি যেহেতু তারা শুক্রাণুগুলো ধ্বংস করে ফেলছে মাতৃগর্ভের মধ্যে, যদি তারা আল্ট্রাসাউন্ড করে দেখে এই সন্তানটা মেয়ে হবে, তারা পেটের মধ্যেই ধ্বংস করে ফেলে। আর যদি পুরুষ হবে এটা জানে তাহলে তারা ভূমিষ্ঠ করায়। এক পর্যায়ে এমন সংকট দেখা দিছে তাদের সমাজের মধ্যে নারী নাই, অধিক পরিমাণে পুরুষ বেড়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ। অথচ মুসলিম বিশ্বের মধ্যে আদৌ পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আমাদের বাংলাদেশেও পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কারণ আল্লাহ তাআলা বলেছেন এই জমিনের মধ্যে পুরুষের চেয়ে নারীর সৃষ্টি বেশি হবে, কারণ পুরুষদেরকে 4টা বিবাহের অনুমতি দেওয়া হয়েছে যদি তারা সক্ষমতা রাখে। আর যদি তারা সক্ষমতা না রাখে তাহলে একটা স্ত্রী নিয়ে তারা সন্তুষ্ট থাকে, বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ধর্ষণ করার পরে পশ্চিমা বিশ্বে তারা তাদেরকে হত্যা করে ফেলছে, তাদেরকে গুম করে ফেলছে। হত্যা করছে 6 মাস আগে, 6 মাস পরে যখন গন্ধ বের হয়েছে, পোকায় যখন পরিণত হয়েছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে বের করে। এক পর্যায়ে অবস্থাটা, সমাজটা এমন হয়েছে আজকে পশ্চিমা বুদ্ধিজীবীরা আইন করতে বাধ্য হয়েছে নারীরা শালীন পোশাক না পরে ঘরের বাইরের মধ্যে যেতে পারবে না। যৌন সুশ্রী হয় এমন কোনো পোশাক না পরে তারা কি করতে পারবে না, ঘরের বাইরে যেতে পারবে না। আপনারা একটা জিনিস চিন্তা করেন, ইউরোপ, আমেরিকা, অমুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে শীত প্রধান অঞ্চল, ওই অঞ্চলের মধ্যে শীত পড়ে। শীত পড়ার পরেও তারা এই শর্টকাট কাপড় পরে। আর আমাদের মুসলিম বিশ্বের মতন যদি গরম থাকতো, আমার মনে হয় তারা কাপড় ছাড়াই চললো। এলি বলুন নাউজুবিল্লাহ। কিসের এত লোভ লালসা? আল্লাহ তাআলা আমাদেরকে যৌন চাহিদা দিয়েছেন, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও আমাদেরকে দিয়েছেন। মাসের একটা পর্যায়ে আমরা আমাদের স্ত্রীদের সাথে মিলিত হইতে পারি না, ওই সময় মিলিত হওয়া হারাম।
কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য শক্তি পরীক্ষা করেন। আমরা যাতে কোথাও বেড়াতে গেলে, কোথাও সফরে গেলে, চাকরির চাহিদায় আমরা যখন আমাদের স্ত্রী থেকে বিয়োগ থাকবো, তাদের সাথে যখন থাকবো না, নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আল্লাহ নারীদেরকে মাসের একটা সময় অসুস্থতা দিয়ে আমাদেরকে সেই প্রশিক্ষণ দিয়েছেন। আর আমরা মুসলমানরাও সেই প্রশিক্ষণটা শিখে মানি। অতএব আমাদের মুসলমানের পক্ষে অসম্ভব না, বলুন সুবহানাল্লাহ। তাদের নাই কোনো পরিবার, নাই কোনো সমাজ, নাই কোনো সৌহার্দ্যতা, নাই কোনো, কারণ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীলতা নাই, সমাজের কানেক্টেড নাই, শুধু আছে একজন আরেকজনকে ভোগ করার চিন্তা, লালসা, যার কারণে আজকে তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারা তাদের সমাজকে ধ্বংস করার পরও আমাদের সমাজের মধ্যে ওইগুলা ঢুকানোর চেষ্টা করতেছে। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। ফ্রি সেক্সি, সমকামিতা, ট্রান্সজেন্ডার, বিভিন্ন ভার্সনে আমাদের মুসলমান সমাজের মধ্যে এইটা আজকে ঢুকানোর চেষ্টা করতেছে। আজকে আমাদের যুবকরা বলে, আজকে আমাদের পুরুষ ভাইয়েরা বলে, যুবক যুবতীরা বলে যে হুজুর, চোখের দৃষ্টি সংযত করা, হেফাজত করা, এটা আসলে কষ্টকর। আমি বলবো যার ভিতরে আল্লাহর ভয় আছে তার পক্ষে মোটেও কষ্টকর না। বলে হুজুর, আজকে টাকার ভিতরে ছবি, বিজ্ঞাপনের ভিতরে ছবি, একটা প্রোডাক্ট কিনবো, ওইটার ভিতরে অর্ধউলঙ্গ নারী, আমরা একটা জিনিস দেখবো, ওইখানে নারী, সমাজে নারী, বাজারে নারী, হাটে নারী, আজকে প্রত্যেকটা সেক্টরে নারীকে পণ্য হিসাবে কি করা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে। অতএব হুজুর, আমরা আমাদের দৃষ্টিকে কিভাবে সংযত করব? আমি উদাহরণটা এইভাবে দেব। মনে করেন আপনি একটা অপরাধ করেছেন, আপনাকে জেলে পুরানো হয়েছে, কিন্তু জেলার সাহেব আপনাকে শর্ত দিল, যদি বের হও তাহলে বের হওয়ার পরে তুমি দুইটা কাজ করতে পারবা না। এক নাম্বার হচ্ছে তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করতে হবে, অবাধ যৌনাচারে তুমি লিপ্ত হইতে পারবা না। বলেন তো জেল থেকে বার হওয়ার জন্য আমরা ওই দুই শর্তে রাজি হব কিনা? অবশ্যই রাজি হব, ঠিক না? কারণ বন্দি জীবন আমাদের ভালো লাগে না। আল্লাহ আমাদেরকে চোখ নামক মহান নিয়ামত দান করে বলেছেন, বান্দা তুই দুনিয়ার সব কিছু উপভোগ কর, তুই তোর স্ত্রীর দিকে এক পলকে অনেকক্ষণ তাকিয়ে থাক, যতবার তাকাইবি অতবারই কি সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। যাচ্ছে তা একটা নারী তুই বিবাহ করিস না, যেটা তোর চোখকে ভালো লাগে, যেটা দেখলে তোর চোখ জুড়াবে, তোর অন্তর শীতল হবে, বিবাহের আগে ওই নারীটা দেখেই তুই বিবাহ কর। কিন্তু সাবধান, বিবাহের পরে পরনারীর দিকে তাকানো যাবে না। সব দেখা যাবে কিন্তু পরনারীর দিকে তাকানো যাবে না। আর কি করা যাবে না? মানুষকে হিংসার দৃষ্টিতে তাকানো যাবে না। এই দুইটা ওয়াদা দেয় জেলার সাহেব বললেন যে আমি তোকে ছেড়ে দিব। আমরা অবশ্যই দস্তখত দিয়ে, নাকে খত দিয়ে, ওয়াদা নামায় অঙ্গীকার করে তারপর বেরিয়ে আসবো। বলেন, তারপর যদি আমরা এই দুনিয়ায় আইসা এই দুইটা জিনিসে লিপ্ত হই, তাহলে আল্লাহ আমাদেরকে, জেলা সাহেব আবার পুনরায় আমাদেরকে জেলের মধ্যে ঢুকানো, এটা কি অপরাধ হবে? অপরাধ হবে না। আজকে মানুষের দৃষ্টিশক্তি, মানুষের অন্তর নষ্ট হয়ে যায়, ইবাদতে মজা লাগে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করে না। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লাকান নাজরাতুল উলা ওয়া লাইসাত লাকাস সানিয়া। আল্লাহ রাসূল তার প্রিয় জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছেন, হে আলী, সাবধান, জেনে রাখো, প্রথম যেই নজরটা তুমি নারীর প্রতি, পরনারীর প্রতি দিবা, এটা হচ্ছে তোমার। আর দ্বিতীয়বার যেই তুমি নজরটা দিবা, এটা তোমার না, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। বলুন নাউজুবিল্লাহ। প্রথমবার তুমি রাস্তার ভিতরে অথবা কাকতালীয় ভাবে অথবা ভিডিও দেখতে যে কোনো অর্ধলঙ্গ নারী বা বেপরদা নারী তোমার চোখের সামনে চলে আসছে, তুমি সাথে সাথে তোমার দৃষ্টিটাকে নিম্নগামী করো, ভিডিওটাকে স্কিপ করে সামনে এগিয়ে যাও। আর এটা যদি করতে পারো তাহলে এর জন্য তোমাকে কি করা হবে না?
কাল কিয়ামতের ময়দানে হিসাবের জবাবদিহিতার আওতায় আনা হবে না, জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে না। কিন্তু একবার দেখছো, দেখার পরও তোমার ভালো লাগছে, দ্বিতীয়বার যদি আবার তাকাও তাহলে মনে রাখবা এটা তোমার না, এটা শয়তানের পক্ষ থেকে এসেছে। বলুন নাউজুবিল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরাতু সাহামুন মিন সিহামি ইবলিস। মানুষের দৃষ্টি চোখটিটা হচ্ছে, মানুষের তাকানোটা হচ্ছে, এটা শয়তানের একটা তীর, যেই তীর দ্বারা মানুষ সর্বপ্রথম মানুষকে ঘায়েল করে। আপনি বলেন, যুদ্ধের ময়দানে একটা সৈনিককে যখন তীর মারা হয় তখন ওই ব্যক্তি মারা যায় না, ওই ব্যক্তি রক্তকরণের মাধ্যমে জমিনে লুটিয়ে পড়ে, তারপরে তাকে যে হত্যা করে। শয়তানও এমনটা করে, আমাদের দৃষ্টিশক্তিটা ব্যবহার করে। আমি যত বড় ইমাম সাহেব হই, মুত্তাকি হই, আমি যদি আমার চক্ষুটাকে হেফাজত না করি, আমি যত বড় আবেদ হই না কেন, শয়তান এই চক্ষু শক্তিটাকে ব্যবহার করে একদিন, 2 দিন, 3 দিন প্রতিবেশীর নারীর সাথে আমাকে জিনায় লিপ্ত করিয়ে দিবে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব দৃষ্টিকে প্রথমবার দেখছো, সাথে সাথে মাথাটা নিচের মূল দিয়ে লাও, কারণ মাথাটা নিচের মূল দিলে শয়তানের ক্ষমতা নাই আমাকে ওয়াসওয়াসায়, ধোকায় ফেলানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দিল, শয়তান রাগান্বিত হয়ে বলল, যে বনি আদমের কারণে বারে লাগি আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, এই বনি আদমকে আমি দেখে নেব, আপনার কাছে কিছু জিনিস চাই, আপনি ওই জিনিসগুলো আমাকে দান করেন। তখন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা রাজিম, নিশ্চয়ই তুই হচ্ছিস বিতাড়িত, মরদুদ। জিনিসে আমার কাছে যাস না কেন, আমি তোমাকে দেব, কিন্তু তুই কখনো কি করতে পারবি না, আমার বনি আদমকে পরাস্ত করতে পারবি না। তখন আল্লাহ বললেন, চা কি চাস? তখন বলছেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আমি যেন বনি আদমের প্রত্যেকটা রোগে রোগে বিচারণ করতে পারি, প্রত্যেকটা রক্তকণিকায় যেন আমি বিচারণ করতে পারি, সেই পাওয়ার আমাকে দিতে হবে। তখন আল্লাহ বলছেন, যা দিয়ে দিলাম। তখন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, শয়তান আমার কাছে চ্যালেঞ্জ করেছিল, তোমাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে তোমাদেরকে ধোঁকা দিবে। কিন্তু আমি শয়তানকে বলেছিলাম, তুমি খুব কম সংখ্যক মানুষকে ধোঁকা দিতে পারবা, কারণ তারা আমার প্রতি কৃতজ্ঞ থাকবে। বলুন সুবহানাল্লাহ। তারা যখন একবার দৃষ্টি দেবে, সাথে সাথেই তারা তাদের দৃষ্টিকে নিম্নগামী করে ফেলবে, কারণ শয়তান উপরের দিকে আর নিচের দিকে চান নাই। একজন বান্দা যখন মাটির দিকে চায়, তখন তার দৃষ্টিটাকে হেফাজত হওয়ার পাশাপাশি তার মনের থেকে নারীর প্রতি যে একটা লোভাতুর দৃষ্টি, এটা মিলিয়ে যায়, এটা নিঃশেষ হয়ে যায়। কারণ মাটি এমন একটা পদার্থ, মানুষের অপরাধগুলো খেয়ে ফেলে, মানুষের চাহিদাগুলো খেয়ে ফেলে, মানুষকে পবিত্র করেন। আপনি যদি সাবান ব্যবহার না করে মাটি ব্যবহার করেন, মাটি যে সাবান যেমন মানুষের ময়লা দূর করে, অনুরূপভাবে মাটিও মানুষের ময়লা দূর করে। বলুন সুবহানাল্লাহ। যখন সাবান আবিষ্কার হয় নাই, তখন মানুষ এই মাটি দ্বারাই তাদের শরীরকে পরিষ্কার করত। এক প্রকার ঘাস আছে, আরব সমাজের মানুষ ওই ঘাস দ্বারা তাদের কাপড় ধুইত, শরীর পরিষ্কার করত। অতএব একজন ব্যক্তি যদি পরনারী থেকে নিজেকে রক্ষা করতে চায়, দুনিয়ার চাকচিক্য লোভ লালসা থেকে নিজেকে যদি রক্ষা করতে চায়, তাহলে তার উচিত আকাশের দিকে তাকানো আর জমিনের দিকে তাকানো। বলুন সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করবে, এই বিশাল আকাশের মালিক তো আল্লাহ। আমি যতই লোভ করি, লালসা করি, যতই চাহিদা আমার অন্তরে জাগ্রত করি,
আমার পক্ষে সম্ভব নেই আকাশকে অতিক্রম করা বা এই বিশাল আকাশের রাজত্ব গ্রহণ করা। আর মাটির দিকে যখন তাকাবো তখন আমি নিজেকে এইভাবে চিন্তা করব, এই মাটিটাকে মানুষ কতভাবে চাষাবাদ করে, এটাকে কোবায়, এটাকে কি করে চাষাবাদ করার জন্য কত রকমের উলট ফালুট করে, কিন্তু এই মাটি তো কখনো জবাব দেয় না। এই মাটির মধ্যে কত মানুষকে ঢুকানো হয়েছে, এই মাটি তো কখনো বের করে দেয় না। আমি যদি ওইভাবে চিন্তা করি তাহলে আমি নিজেকে ওইভাবে এই জমিনের মধ্যে চলাচল করতে পারবো যে আল্লাহ সর্বশক্তিমান। আমার এই দৃষ্টি শক্তিটা আল্লাহ তাআলা অনুগ্রহ ছাড়া আর কিছুই না। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এভাবে যদি আমরা কল্পনা করি তাহলে আমাদের চোখটাকে হেফাজত করা অত্যন্ত সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। সময়টা ছিল ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। তিনি আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, যার নাম ছিল উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে তিনি ছিলেন একজন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে মোটামুটি শুধু শাম দেশ ছাড়া সমস্তটা অঞ্চলেই কি করেছেন, তিনি বিজয় লাভ করেছেন, ইসলামের পতাকা উড্ডয়ন করেছেন, ইসলামের প্রচার এবং প্রসার ঘটাইতে সক্ষম হয়েছেন। কিন্তু সিরিয়ায় তিনি পারেন নাই। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর ডাকলেন, তুমি এদিকে আসো, তুমি অত্যন্ত ধৈর্যশীল একজন সাহাবী, তুমি আল্লাহ রাসূলের কাছে পরীক্ষিত একজন সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। আমি তোমাকে একটা মহান দায়িত্ব দেব। তুমি ওই দায়িত্বটা, আমি জানি, আমি বিশ্বাস করি, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি তোমার মাধ্যমে ওই দায়িত্বটা আল্লাহ তাআলা পূর্ণতা দান করবে। বলুন সুবহানাল্লাহ। উবাইদা ইবনে জাররাহ বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি বলেন, অবশ্যই আমি আপনার আদেশ মানব। তখন বলল, ফিলিস্তিন আমি বিজয় করেছি, সমস্ত অঞ্চল বিজয় করেছি, কিন্তু শাম অর্থাৎ বর্তমান সিরিয়াটা আমি এখনো ইসলামের আওতায় আনতে পারি নাই। আমি তোমার কাছে সেই দায়িত্ব দিলাম, তোমাকে সেনাপতি বানাইলাম। তোমার যত সৈন্য সামর্থ্য দরকার, যত অস্ত্র শস্ত্র দরকার, সমস্ত কিছু নিয়ে যাও। রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে যাও তাদের যুদ্ধের ব্যয় বহন করার জন্য। কিন্তু আমি চাই, আল্লাহর কাছে দোয়া করি, তোমার মাধ্যমে সিরিয়াটা যেন আমাদের কাছে নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। যেমন আদেশ তেমন তিনি হুকুম পালন করলেন। সৈন্য সামর্থ্য নিয়ে তিনি বেরিয়ে গেলেন শাম দেশে দিয়ে। সমস্ত শাম দেশটা তিনি ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন। মানুষদেরকে ইসলামের শিক্ষা দিতে লাগলেন, ইসলামের অমীয় বাণী শিক্ষা দিতে লাগলেন। কিন্তু একটা অঞ্চল যেটাকে দুর্গ বলা হয়, ওই দুর্গটা অনেক দিন তিনি চেষ্টা করেও বিজয় লাভ করতে পারেন নাই। তিনি হতাশা হয়ে গেলেন, কিন্তু ধৈর্য হারা হন নাই। বাহিরে অপেক্ষা করতেছেন আর সৈন্যদেরকে নির্দেশ দিতেছেন, সাবধান, যুদ্ধের ময়দানে বাড়াবাড়ি করা যাবে না। যে তোমাদের বিরুদ্ধে তরবারি না ধরে তাকে হত্যা করা যাবে না। নারী এবং শিশুদেরকে হত্যা করা যাবে না। অমুসলিম অধ্যুষিত এলাকার ফসলকে ধ্বংস করা যাবে না। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যাবে না, পুড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল এই মূলনীতিতে যুদ্ধ করেছেন। তোমরা ওই বিষয়ে সতর্ক থাকবা, তোমাদের এই তরবারি যেন জুলুমের কাজে ব্যবহৃত না হয়। বলুন সুবহানাল্লাহ। সাবধান, জুলুম করা যাবে না। প্রায় মাঝখানে তাদেরকে অবরুদ্ধ রাখার পরে তারা কি করল, একটা কুটচাল তৈরি করল। আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, যেহেতু তারা ইহুদিদের অনুসারী ছিল, তারা একটা কুটচাল করলে এই পৃথিবীর জমিনে মানুষকে একটা জিনিস দিয়ে পরাস্ত করা যায়। যত বড় বীর হোক, যত বড় মুত্তাকি হোক, যত বড় তাকওয়াবান হোক, সেটা হচ্ছে নারী। আমরা নারীদেরকে দিয়ে মুসলমানদেরকে পরাস্ত করব। বলুন নাউজুবিল্লাহ। যেই দুর্গের মধ্যে প্রবেশ করার আগে ওই দুর্গের প্রবেশ মুখের মধ্যে একটা বাজার আছে। ওই বাজারের প্রত্যেকটা দোকানের মধ্যে ওই দুর্গের সবচাইতে সুন্দর নারীদেরকে একত্রিত করা হলো।
তাদেরকে সাজসজ্জা করানো হলো, এমন ভাবে তাদেরকে উপস্থাপন করা হলো স্বর্ণ অলংকার দিয়ে, যাতে করে তাদেরকে দেখলে মুসলমান সৈন্যরা কি হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। যখন তাদের ভিতরের কাজটা একদম পরিপূর্ণ হয়ে গেল, তারা তাদের চক্রান্তের জাল বিছিয়ে ফেলল, তখন তারা ওই যে দুর্গের দরজা খুলে দিল। আর দুর্গের যিনি প্রধান, তিনি ওই সেনাপ্রধান উবাইদা ইবনে জাররাকে ডেকে বলতেছে, উবাইদা ইবনে জাররা, আমরা আত্মসমর্পণ করলাম, আমরা তোমাদের কাছে পরাস্ত গ্রহণ করলাম, আমরা তোমাদেরকে সাদরে আলিঙ্গন জানাইতেছি, তোমরা আমাদের বাড়িতে আসো, আমরাও ইসলাম গ্রহণ করব। বলুন নাউজুবিল্লাহ। ওমর জানতেন উবাইদা ইবনে জাররা অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী ছিলেন। তৎক্ষণাৎ উবাইদা ইবনে জাররা তার মাথার ভিতরে আসলো, দীর্ঘ 1 মাস পর্যন্ত এই দুর্গটাকে আমরা ঘেরাও করে রেখেছি। তারা এত সহজায় আমাদেরকে আহ্বান করার কথা না, কেন আমাদেরকে আহ্বান করলো? কেন তারা নিজেদেরকে পরাস্ত স্বীকার করে নিল? উবাইদা ইবনে জাররা সৈন্যদেরকে বললেন, থামো, আমি তোমাদেরকে একটা নসিহা যদি দেব, ওই নসিহাটা যদি তোমরা পালন করতে পারো, অবশ্যই এই দুর্গ আমরা বিজয় লাভ করব। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৈন্যরা বলল, অবশ্যই। আপনার প্রধানকে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে বিশাল সিরিয়া আমরা দখল করেছি, আর সামান্য এই দুর্গটা কেন আমরা আপনার কি করতে পারবো না, অনুসরণ করতে পারবো না? তখন উবাইদা ইবনে জাররা সূরা নূরের 30 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করে তাদেরকে শুনাইলেন। আল্লাহ তাআলা বলেছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি ডেকে বলতেছিলেন, উবাইদা ইবনে জাররা তাদেরকে ওই আয়াতটা স্মরণ করে দিয়ে বলতেছেন, মুমিন পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করেন, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আর এই কাজটা যদি তারা করতে পারে, তাহলে তারা পবিত্রতা অর্জন করতে পারবে। কারণ মুমিন পুরুষের প্রতিটা কাজ আল্লাহ তাআলা ভালোভাবে অবগত আছেন। বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৈন্যদেরকে যখন এই আয়াতটা বলে নসিহত করলো, তখন বলল, অবশ্যই আমরা ওই আয়াতের উপর স্থির থাকব। তারা একে একে ওই দুর্গের দরজা দিয়ে প্রবেশ করলো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলেন, এত অসংখ্য সৈন্য ছিল, একটা সৈন্য ডানেও তাকাই নাই, বামেও তাকাই নাই, উপরেও তাকাই নাই, সামনের দিকেও তাকাই নাই, এই নিচের দিকে তাকাইয়া তারা এই দুর্গের মধ্যে প্রবেশ করলো। বলুন সুবহানাল্লাহ। তারা নিজেরা নিজেদেরকে বর্ষণা দিতে লাগলো। পরিকল্পনা করলাম কি আর হইলটা কি? মুসলমানরা কি নিজেদেরকে এত আত্মনিয়ন্ত্রণ করতে পারে? এত সুন্দর সুন্দর নারীদেরকে উপস্থাপন করলাম, একটাবার তাকাইলো না। তার কারণটা কি? যখন তারা দুর্গের মধ্যে প্রবেশ করলো, প্রত্যেকটা দুর্গ যখন তারা দখল করে ফেললো, প্রত্যেকটা অংশ যখন ছড়িয়ে ছিটিয়ে পড়লো, তখন উবাইদা ইবনে জাররাকে ওই দুর্গের প্রধান জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি বলেন, কি এমন মোহনীয় শক্তি আপনাদের আছে, যেই মোহনীয় শক্তির কাছে আমার সুন্দর নারীরাও পরাস্ত বরণ করলো? বলুন সুবহানাল্লাহ। উবাইদা ইবনে জাররা বলল, তোমরা মুসলমানদেরকে জেনো না, মুসলমানরা এই জমিনে ভোগ করতে আসে নাই, মুসলমানরা ত্যাগ করতে আসছে। তোমরা মনে রাখবে, ওই সমাজের মধ্যে ইসলাম এই জমিনের মধ্যে আগমন ঘটেছে, যেই সমাজের মধ্যে নারীদের গুপ্ত অঙ্গের মধ্যে বর্ষা ঢুকিয়ে হত্যা করা হইত। একজন নারীর একটা পায়ের মধ্যে ঘোড়ার একটা ঠ্যাং, আরেকটা পায়ের মধ্যে আরেকটা ঘোড়ার একটা ঠ্যাং টান দিয়ে হাঁকিয়ে দিয়ে তাদেরকে দুটুকরা করে ফেলত। নারীদেরকে তাদের যৌন অঙ্গগুলা কেটে কেটে তারা খেলা করত। এমন এক সমাজের মধ্যে ইসলাম আগমন ঘটেছে। ওই সমাজের মধ্যে মুসলমানকে নারী সমাজ পরাস্ত করতে পারে নাই, এই দৃষ্টি পরাস্ত করতে পারে নাই। অতএব তোমাদেরটা তো তুচ্ছ বিষয়। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। হিফজুল আইন,
চোখের হেফাজত বা দৃষ্টির হেফাজত সম্পর্কে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন। সম্ভবত সবচাইতে দুর্বল যে অঙ্গটা সেটাই হচ্ছে চক্ষু। উপরে শুধু একটা পাতলা প্রলেপ ছাড়া আর কিছুই নাই। আর মানুষ এই পৃথিবীর জমিনে যত অপরাধ করে, যত অন্যায় করে, যত কুকর্ম করে, এটার একমাত্র হাতিয়ার হচ্ছে চোখ। এই চোখকে ব্যবহার করেই করে। নতুবা আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করতেন না। তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা যার দুটি চক্ষু নিয়ে গেছেন, আল্লাহ তাআলাকে তাকে তার বিনিময়ে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করেছেন যে যার দুইটি চক্ষু আল্লাহ নিয়ে গেছেন তার বিনিময়ে তাকে জান্নাত দিবেন। তাহলে এই দুইটা চক্ষের গুরুত্ব রাসূল হাদিসে কিভাবে আমাদেরকে বলেছেন, আজকে ইনশাআল্লাহ আমরা জানবো। মানুষের চোখ হেফাজত করার জন্য কোরআন এবং সুন্নায় কি বর্ণনা করেছেন। আমরা আমাদের দৃষ্টিকে হেফাজত করার জন্য, ভালো রাখার জন্য অসংখ্য অর্থ ব্যয় করি, কিন্তু এত অর্থ আমাদের ব্যয় করার দরকার নেই। আমরা দেখি 70, 80, 90 বছরের একজন বৃদ্ধা চশমা ছাড়া, কোনো বাধা ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর নিয়ামত উপলক্ষ করতে পারে। কিন্তু 20-30 বছর বয়সে আমরা দেখা যায় আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। তার কারণটা হচ্ছে আল্লাহ তাআলা যেই জিনিসগুলো আমাদেরকে দেখার জন্য বলেছেন ওই জিনিসগুলা দেখি না, যেইগুলা দেখতে নিষেধ করেছেন ওইগুলা আমরা ছাড়ি না, যার কারণে আমার দৃষ্টিশক্তিগুলা চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে। সেই কোরআন তেলাওয়াত করলে কি হয়? চক্ষু ভালো থাকে। আল্লাহর নিয়ামতগুলা, অসংখ্য নিয়ামত, আল্লাহর সৃষ্টিকে প্রত্যক্ষ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। কিন্তু আমরা ইদানিং কি করি যে সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকি। এই যে আলট্রা বায়ো রশ্মি আমাদেরকে চোখগুলাকে শেষ করে দিচ্ছে। তো যার কারণে আমরা অসংখ্য অর্থ ব্যয় করেও আমরা আমাদের চোখগুলা ঠিক রাখতে পারি না। তার একটাই কারণ, আল্লাহ যেই জিনিসগুলা দেখতে নিষেধ করেছেন ওই জিনিসগুলোই আমরা কি করে বেশি দেখি। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক।